হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি গতকাল আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং জানিয়েছিলাম যে আমাদের 50টা মতন কলেজকে টার্গেট রাখতে হবে, যেখানে আমরা আবেদন করব। 20-20-10 করে ভাগ করতে হবে। ভাগটা বলা আছে, একটু দেখে নেবেন ভিডিওটা অতি অবশ্যই। এবং সকালবেলা আমি আপনাদের জানিয়েছিলাম যে মেরিট লিস্ট কী, মেরিট লিস্ট কীভাবে আসবে, সিকিউরনেস মেরিট লিস্টের কীভাবে করব, সিকিউরিটি কীভাবে রাখবো, সেটা শেয়ার করে দিয়েছি, একটু দেখে নেবেন। আজকের আমি শেয়ার করছি আপনাদের কাছে আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ, যার নাম স্কটিশ চার্চ কলেজ, তার প্রভিশনাল মেরিট লিস্ট। প্রথমত এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট কী সেটা আপনারা জেনে নেবেন। প্লাস আপনারা একটা কাট অফের আইডিয়া পাবেন। আজকে 100-তে 100 পেয়েছে একটি স্টুডেন্টস তার সাবজেক্ট অর্থাৎ অনার্সের সাবজেক্টে, কিন্তু প্রথম মেরিট লিস্ট মানে মেরিট লিস্ট অনুযায়ী প্রথম অ্যাডমিশন লিস্টে সে মেবি চান্সই পাবে না। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। এবং যারা তার মানে 70-80% মার্কস পেয়েছে তাদের কী হবে, চলুন দেখে নিচ্ছে আজকের আপডেটটা। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এত বছর ধরে কলেজ অ্যাডমিশনে ভিডিও দিচ্ছি, তাই এক্সপিরিয়েন্স থেকে বলছি ম্যাক্সিমাম কলেজে আবেদন করার চেষ্টা করুন, নিজেকে সিকিউর রাখার চেষ্টা করুন যাতে বছর না নষ্ট হয়। চলুন দেখে নিচ্ছে আপডেটটা। ওপেন করে নিয়েছি স্কটিশ চার্চ কলেজ, তাদের যে প্রভিশনাল মেরিট লিস্টের যে পেজটা। এখানে প্রথমত ফেজে আমরা কি সিলেক্ট করব, ফেজ 1 অর্থাৎ প্রথম ফেজ। তারপরে সিলেক্ট করছি আমি ধরুন ডে সিলেকশন করছি। তারপরে আমি সিলেক্ট করছি আমি বিএসসি সব কটা দেখাবো। আমি প্রথমে ধরুন একটা বিএসসি সিলেক্ট করছি। তারপরে আমি সাবজেক্টে গিয়ে ধরুন প্রথমে কি সিলেক্ট করব, ধরুন ম্যাথামেটিক্স সিলেক্ট করি, একটা কমন সাবজেক্ট। তারপরে আমি এখানে জেনারেল ক্যাটাগরি করছি, আমি এখানে করব জেনারেট মেরিট লিস্ট। তো এটা প্রথমত প্রভিশনাল লিস্ট, অর্থাৎ এখানে যারা আবেদন করেছে সবার নাম আসবে। এবং এই রেসপেক্টে এটাকে বলে মাস্টার লিস্টও বলে অনেকে। প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা কলেজই বার করবে এবং অনেকে কিন্তু এর পরবর্তীতে এডিটের অপশানও দেয়। আচ্ছা, প্রথমত আমাদের ম্যাথামেটিক্সের এখানে মার্কসটা কীভাবে ক্যালকুলেট হয়েছে, ম্যাথামেটিক্সের নাম্বারকে 2 দিয়ে গুণ করে পার্সেন্টেজ এসছে, প্লাস এগ্রিগেটেড পার্সেন্টেজ অর্থাৎ বেস্ট অফ 4কে নিয়ে এখানে আপনার কিন্তু মেরিট লিস্ট হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ম্যাথামেটিক্সের নাম্বারটা ডাবল প্লাস বেস্ট অফ 4। আচ্ছা, জেনারেলে ম্যাথামেটিক্সের জন্য এখানে আজকে 542টা মতন আবেদন রয়েছে টোটাল। জেনারেলে এখানে ম্যাথামেটিক্সে আবেদন মানে আপনার সিট সংখ্যা কত রয়েছে, সিট সংখ্যা রয়েছে 33, অর্থাৎ 33 মতন সিট সংখ্যা রয়েছে স্কটিশ চার্চে 23-24 সালে। আচ্ছা, প্রথমত আমরা একটু লিস্টগুলো দেখি। ফার্স্ট র্যাঙ্ক যে রয়েছে তার ম্যাথামেটিক্সে পেয়েছে 90, 100-100, সেকেন্ড 100-100, তারপরে 100-100, এতগুলো রয়েছে আপনার। মোটামুটি এখানে আপনি প্রথমে 100-100 দেখতে পাচ্ছেন, 14 জন রয়েছে 14। তো এবং এদের এখানে তার সাথে এখানে পাশের নাম্বারটা ইংলিশের নাম্বার তার, এবং এই 14 জন যারা আছে তারা চান্স পাচ্ছে, কারণ এখানে টোটাল 33টা সিট আছে জেনারেলে। তার ফলে আমি এখানে স্ক্রল করে চলে গেলাম, এই 33 যে নাম্বারটা রয়েছে এরা কিন্তু চান্স পাচ্ছে ফার্স্ট লিস্টে, অর্থাৎ ফার্স্ট লিস্টে এদের নাম আসতে চলেছে। তার ফলে এইখানে আজকে 33-তে যার নাম রয়েছে, তো সেই রেসপেক্টে তার যে স্কোর রয়েছে 97 আছে ম্যাথামেটিক্সে, কিন্তু বেস্ট অফ 4-এর নাম্বারটা বেশি বলে সে কিন্তু আজকে জেনারেলে চান্স পেয়ে গেছে। এইবারই আমি যদি আরেকটু স্ক্রল করে চলে আসি, আজকে দেখুন 38-এ যার নাম রয়েছে সে 100-100 পেয়েছে ম্যাথামেটিক্সে, কিন্তু বেস্ট অফ 4-এর নাম্বারটা কমের জন্য সে কিন্তু চান্স পেল না ফার্স্ট লিস্টে। একটু স্ক্রল করে চলে আসছি, আপনি এখানে দেখতে পাবেন মোটামুটি 95, 99, 97, 96 এরকম প্রচুর নাম্বার। ইভেন 100-100ও আপনি আরও অনেক কটা পাবেন। তো এই রেসপেক্টে এরা কিন্তু ফার্স্ট লিস্টে কেউ চান্স পেল না। ফার্স্ট লিস্টে যারা চান্স পেল প্রথম 33 জন, তাদেরই প্রথম অ্যাডমিশনের জন্য সুযোগ দিচ্ছে। বোঝা গেল? এবার দেখুন আমি একটু স্ক্রল করে এবার আমি চলে আসছি একটু ব্যাকে এসে আমি এবার একটু ম্যাথামেটিক্সের জায়গায় ফিজিক্স দেখছি। তো ফিজিক্সের জায়গায় আমি এখানে জেনারেল মেরিট লিস্ট করলাম, ফিজিক্সে কত কী নাম্বার এসছে। প্রথমত ফিজিক্সের সিট সংখ্যা এখানে রয়েছে, ফিজিক্সের সিট রয়েছে আপনার টোটাল 24 মতন রয়েছে জেনারেলদের জন্য, 24। আর ফিজিক্সের এখানে আপনার যে মার্কস এসছে সেক্ষেত্রে মানে মেরিট হচ্ছে ফিজিক্সের নাম্বার প্লাস ম্যাথামেটিক্সের নাম্বারটাকে নিয়ে আপনার কিন্তু এখানে মার্কস আসছে। অর্থাৎ ফিজিক্সে মানে যাদের ভালো নাম্বার এবং ম্যাথামেটিক্সে যাদের ভালো নাম্বার তারাই চান্স পাবে, কারণ এই দুটো নাম্বার দেখছে, এক্ষেত্রে বেস্ট অফ 4 দেখা হচ্ছে না। আর টোটাল সিট সংখ্যা কত বললাম আমি, 24 বললাম, অর্থাৎ 24 মতন সিট সংখ্যা রয়েছে। চলুন দেখে নিন। প্রথম জন যে আছে সে ম্যাথামেটিক্সে ফিজিক্সে 99, ম্যাথামেটিক্সে 100, 99 এরকম করে স্কোর রয়েছে। এই করে আমি টোটাল চলে যাচ্ছি 24-এ চলে যাচ্ছি। 24-এ যে পেয়েছে 94 পেয়েছে ফিজিক্সে, 100-100 পেয়েছে ম্যাথামেটিক্সে। এবার আমি স্ক্রল করে চলে এলাম, তার পরবর্তী দেখুন এবং এই 24 অবধি আসবে প্রথম মেরিট লিস্ট, অর্থাৎ প্রথম অ্যাডমিশন লিস্ট। তার পরবর্তী দেখুন 100-100 পেয়েছে ম্যাথামেটিক্সে, কিন্তু এখানে 93 রয়েছে বলে পেল না। এবার দেখুন এখানে 100-100 পেয়েছে ফিজিক্সে,
কিন্তু ম্যাথে 92 পেয়েছে বলে সেও ফার্স্ট লিস্টে চান্স পেল না। স্ক্রল করে চলে আসছি, আপনি এখানে প্রত্যেকটা নাম্বার ওয়াইজ আপনি দেখতে পাবেন। এখানে দেখুন ম্যাথে অনেকে আছে 100 পেয়েছে, কিন্তু ফিজিক্সে 91, তার ফলে তারা কিন্তু চান্স পাচ্ছে না তাদের যে ফার্স্ট লিস্টে রয়েছে। এবার আমি একটু মোটামুটি এটা তো দেখালাম, আমি সায়েন্সের দেখালাম, অর্থাৎ বিএসসি দেখালাম। আমি একটু স্ক্রল করে গিয়ে এই বিএসসি অনার্সটাকে করে দিই, ধরুন বিএ অনার্স করে দিই একটা, আর একটা কমন সাবজেক্ট দেখি, লোক ইংলিশ দেখি। তো ইংলিশে ক্লিক করলাম, জেনারেল মেরিট লিস্টে ক্লিক করছি। ইংলিশে সিট আছে এখানে জেনারেলদের জন্য 26টা মতন সিট আছে। আচ্ছা, এখানে জেনারেল ক্যাটাগরি করে দিলাম, 26টা মতন সিটের আমরা দেখে নিচ্ছি। রিসার্চ কলেজ এখানে হয়েছে যেটা আপনার 20% হচ্ছে এগ্রিগেট আর 80% ইংলিশের নাম্বার দেখে মেরিট হচ্ছে। অর্থাৎ যদি আপনি ধরুন আজকে 100তে 100 পেয়েছেন ইংলিশে, তাহলে 80 নেবে সেখান থেকে, আর 400তে 400 পেলে তার মানে সেখান থেকে 20% নিচ্ছে আপনার। তো সেই রেসপেক্টে হচ্ছে এখানে ইন্ডেক্স পয়েন্ট, প্রথম যে ইন্ডেক্স পয়েন্টে রয়েছে আজকের ইংলিশে 100তে 100, 100তে 100 যারা পেয়েছে সমস্ত রয়েছে, এবং এগ্রিগেটে 100তে 100। তার মানে এই স্টুডেন্টসটা ইংলিশে 100 100 পেয়েছে এবং 400তে 400 পেয়েছে, তার ফলে তাই জন্য এর নাম প্রথমে রয়েছে। আচ্ছা, এখানে 24 জন মোটামুটি, এখানে কতজন আমরা বললাম ইংলিশে 26টা ভ্যাকেন্সি আছে, তাহলে এই যে 26 জন যে রয়েছে, 26-এর যে নাম্বার 98.75 ইংলিশে, আর অন্যদিকে আজকের এখানে বেস্ট অফ 4-এর রেসপেক্টে পেয়েছে 88%। তার পরবর্তী এখানে দেখুন আজকে 98 অর্থাৎ 98 অবধি এখানে ফার্স্ট মেরিট লিস্ট ইংলিশের জন্য নামতে চলেছে, অর্থাৎ বিএ কোর্সের জন্য একটা। তার পরবর্তী এখানে প্রচুর লিস্ট পাচ্ছে 94, 95-এর প্রচুর স্টুডেন্টস যারা অ্যাপ্লাই করেছে, কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে তারা কেউ আসবে না। ফার্স্ট মেরিট লিস্টের স্টুডেন্টসটা যদি না ভর্তি হয়, সিট ফাঁকা থাকে, তখন সেকেন্ড মেরিট লিস্টের স্টুডেন্টসদের সুযোগ দেবে। আমি আরেকটা সাবজেক্ট দেখি, লাইক ধরুন আমি আজকে বাংলা দেখি বা হিস্ট্রি দেখি, ধরুন হিস্ট্রি দেখছি, জেনারেল মেরিট লিস্টে ক্লিক করলাম। হিস্ট্রিতে এখানে টোটাল সিট রয়েছে 26টা মতন সিট রয়েছে আজকে। তো এখানে যেটা হয়েছে আপনার 30% এগ্রিগেট, 70% মার্কস হিস্ট্রি, অথবা যাদের হিস্ট্রি ছিল না তাদের হচ্ছে ইংলিশের নাম্বারটা বা বাংলার নাম্বারটাকে অ্যাড করা হয়েছে। তো এই ক্ষেত্রে আজকে হিস্ট্রিতে 100 100 পেয়েছে, ইংলিশে 94 পেয়েছে, তার নাম প্রথমে রয়েছে। তার পরবর্তী হিস্ট্রিতে 100 100 অনেক কটা নাম্বার 99 রয়েছে। আমি এখানে টোটাল 26টা সিট রয়েছে, তার ফলে এই ক্ষেত্রে দেখছি হিস্ট্রিতে 100 100 94% পেয়েছে হচ্ছে আপনার ইংলিশে, সেই রেসপেক্টে স্টুডেন্টসটা কিন্তু আজকের এখানে হচ্ছে। কিন্তু এখানে যদিও ইংলিশের নাম্বার দেখা হচ্ছে না, এগ্রিগেটের নাম্বার দেখা হচ্ছে, তার ফলে 100-এ 100 অবধি আপনার কিন্তু নেওয়া হলো। এবং এবার 26-এর পরবর্তী আমরা যদি কিছু স্টুডেন্টস দেখি, যে সমস্ত স্টুডেন্টসদের ধরুন যেমন এই স্টুডেন্টসটা হিস্ট্রিতে 100 100 পেয়েছে, কিন্তু চান্স পেল না প্রথম লিস্টে, 33-এ নাম চলে এসছে। এর কারণ হচ্ছে তার মেবি এগ্রিগেটের পার্সেন্টেজটা কম রয়েছে। এবার একটা বিএ জেনারেল দেখি, বিএ জেনারেলে ইন্ডেক্স হয়েছে এগ্রিগেটের এক্সপেক্টে, তো সেখানে দেখুন আজকে, এবং এখানে টোটাল সিট রয়েছে 96 মতন রয়েছে জেনারেলদের জন্য। এখানে আপনার দেখুন ফার্স্ট রয়েছে ইংলিশে 99, তো ইন্ডেক্স তার এত এসছে টোটাল এগ্রিগেট এক্সপেক্টে, তো সেই হিসাবে দেখুন, এবং মানে বুঝতেই পারছেন একটা বিশাল কাট অফ। তো আমি একটু স্ক্রল করে চলে গেলাম, এখানে যেহেতু সিট রয়েছে 96 96 মতন রয়েছে। এখানে দেখুন আজকে কিন্তু পাসের এক্সপেক্টে অনেকটাই নেমেছে, 57%, অন্যদিকে 272 মতন এসছে ইন্ডেক্স বেস্ট অফ 4-এর এক্সপেক্টে, অর্থাৎ টপ 4-এর যে নাম্বারটা সেই এক্সপেক্টে 272 মতন এসছে, তার ফলে পাসে কিন্তু অনেকটাই নেমেছে। কিন্তু অনার্সে কাট অফটা প্রচুর রয়েছে, এবং পাসে এখানে যারা বিশেষ করে এই প্রথম দিকে যাদের নাম রয়েছে 99 98, এরা কেউ সাধারণত ভর্তি হবে না, এরা অনার্সের দিকেই যাবে। তো তার ফলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে প্রথম যে লিস্টগুলো আসবে অনেক বেশি নাম্বার আসবে, পরবর্তী লিস্টগুলো কিন্তু আস্তে আস্তে কমবে। আর এটা যেহেতু প্রভিশনাল লিস্ট, এরপরে কীভাবে কাদের নাম আসবে প্রথম মেরিট লিস্টে আমি তো বলেই দিলাম আপনাদের, তো তাদের নাম আসবে, তার পরবর্তী সেকেন্ড থার্ডের পরে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো, যেটা আমি সকালের ভিডিওটাতে অবভিয়াসলি আপনাদেরকে বলেছি খুব ভালোভাবে, একটু দেখে নেবেন। আর চিন্তা করার কিছু নেই, রাজ্যের অন্যান্য কলেজের কী আপডেট আছে নিশ্চয়ই শেয়ার করবো, কোন কোন কলেজের কী কী আপডেট প্রয়োজন একটু কমেন্ট সেকশনে জানান। আমি আজকে আপনাদের কিছুক্ষণ আগে একটা ভিডিও শেয়ার করেছি বিভিন্ন কলেজের আজকে তাদের যে ধরতে গেলে সিট সংখ্যা, যারা বিশেষ করে 1 তারিখেই নোটিফিকেশান দিয়েছে, তো তাদের সিট সংখ্যাগুলো এবং সেগুলো আমি শেয়ার করছি আপনাদের কাছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে সমস্ত কলেজে সিট বেশি সেখানে কাট অফটা অনেকটা বেশি নামে। এই দেখুন 96 সিট বলেই আপনি কিন্তু এতটা কাট অফ বাড়লো, এতটা কাট অফ কমলো। যদি সিটটা এখানে 20 থাকতো তাহলে কিন্তু এই 20 কাট অফ অনুযায়ী টোটাল এখানে কিন্তু প্রথম মেরিট লিস্টটা জেনারেলদের জন্য আসতো। অর্থাৎ 20 কাট অফ মানে যদি আমি যাই তাহলে 20 কাট অফে এই যে 85 আছে ইংলিশে 349 তার নাম আসবে। তো এই জন্যই আমি বারবার শেয়ার করছি আপনাদের কাছে, যদি মনে হয় একটু কমেন্ট সেকশনে জানাবেন, কলেজ ওয়াইজ আমি শেয়ার করে দেবো। ভালো থাকবেন, চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক, বি পজিটিভ।